আসসালামু আলাইকুম। আজ 12ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, 2026। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 55 বছর পর এক ঐতিহাসিক পটভূমি সৃষ্টি হওয়ার মুহূর্তে জাতীয় নির্বাচন, কিন্তু জাতীয় নির্বাচনই মুখ্য বিষয়, সাথে তার থেকে অধিকতর গুরুতর গুরুত্বপূর্ণ নির্বাচন, হ্যাঁ অথবা না। অর্থাৎ দুই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক পটভূমি সৃষ্টি করে রেখে যাবে। এখনও শেষ হয়নি, চলছে। এখন 12:30 মতো বাজে। আমি ভোট দিয়ে আসছি। দুইটা ভোট হয়েছে, একটিটা আমি রেজাল্ট আউট করে দিই, আমি হাতে ভোট দিয়েছি। আরেকটি বললাম না, যার যার গোপনীয়তাই থাক সেটা। কিন্তু সবচেয়ে যেটা আমি মর্মাহত হয়েছি, এবং যা দেখে আমার বিবেকের কাছে আমি প্রতারিত হয়েছি, নিজের কাছে ধিক্কার জানিয়েছি, মানুষ হিসাবে নিকৃষ্টতম প্রাণী হিসাবে মনে হয়েছে বা হচ্ছে, সেটা হলো একজন নাগরিকের যে পাওয়ার, গণপ্রজাতন্ত্রী দেশ হিসাবে, ভোটার হিসাবে অত্যন্ত শক্তিশালী একটি পাওয়ারটা কি বিক্রি হয়ে যাচ্ছে, নাকি এই পাওয়ারটা দিয়ে আমি আমার ঘাতককে আমার হত্যার ক্ষমতা হস্তান্তর করছি? আমি যাকে ভোট দিচ্ছি বা ভোট দিব, আমি বলতে আমি সমগ্র মানুষ, বাংলাদেশের আজকে যারা ভোটার তাদেরকে বোঝাচ্ছি। আমি আমাদের জীবনের নিরাপত্তা, আর্থিক, স্বাস্থ্য, শিক্ষা, নাগরিক অধিকার, সর্বক্ষেত্রে আমি আবার সর্বময় কর্তৃত্ব যার হাতে অর্পণ করছি, তিনি কে? তিনিও তো আমারই মতোই। আমার থেকে অধিকতর তার ভিতরে কি আছে যেটা আমি জাস্টিফাই করলাম? সেটা হলো দলীয় পাওয়ার আছে তার হাতে, এবং সেই দলীয় পাওয়ারের নিমিত্তে সে আমাকে খুন, গুম, নির্যাতন, আমার সর্বস্ব কেড়ে নেওয়ার সকল অধিকার সে দল তাকে দিয়েছে, এবং সেই প্রার্থী আমার কাছ থেকে সমস্ত কিছু অত্যন্ত নীরবে, সুচারুভাবে, সুচিন্তিতভাবে হরণ করে নিল কিনা, সেটা আমার মনে হচ্ছে। আমি রাষ্ট্রের নাগরিক, আমার নিরাপত্তা দেবে রাষ্ট্র। আমি রাষ্ট্রের নাগরিক, আমার সর্বময় কর্তৃত্ব, দেখভাল, সুযোগ সুবিধা থেকে শুরু করে আমার কাছ থেকেও রাষ্ট্র কি পাবে না পাবে সেটা রাষ্ট্রের সাথে আমার কথা হওয়ার কথা, রাষ্ট্রের সাথে আমার দেন দরবার হওয়ার কথা। আমি আমার কর্তৃত্ব, আমার জিম্মাদারি, আমার সকল অভিভাবকত্ব আর একজনের হাতে কেন অর্পণ করব? সে কে? একটি রাজনৈতিক দল কি একটি আদর্শের ভিতরে আবদ্ধ, যেখানে প্রতিটি মানুষই ভিন্ন ভিন্ন মতবাদ নিয়ে চলে? প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বকীয়তা আছে, স্বাধীন চেতা আছে, মতবাদ আছে। প্রত্যেকটা মানুষের ভিতরেই মতভেদ আছে, বিচ্ছিন্ন তার একটি জিনেটিক্যালি ডিএনএকৃত সৃষ্টিকৃতই একটি ভিন্নতা রয়ে গেছে। সেখানে দেশের কোটি কোটি মানুষ একই রাজনৈতিক আদর্শে কিভাবে সে সিদ্ধান্ত মেনে নেয় বা মেনে নিতে পারে? একই সম্পূর্ণ চোখে ধোলা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার আরেকটি খুব নৈমিত্তিক ষড়যন্ত্র নয় কি? আমি রাষ্ট্রের নাগরিক, আমি লেখাপড়া করব, আমি শিক্ষিত হব, শিক্ষিত হয়ে যেটা আমার প্রাপ্য, আমি চাকরি করবি, ব্যবসা করি, বা যাই করি না কেন, সেই রাষ্ট্র আমাকে সুযোগ সুবিধা দিবে। রাষ্ট্র পরিচালনার জন্য
রাষ্ট্রে নিয়োজিত বেতনভুক্ত বড় ধরনের একটি অর্গান মেকানিজম কাজ করে। তার বাইরে এই ভোট নিয়ে নেতা হওয়া, এরা কারা? এদের কাজ কি? এরা আইন প্রণেতা যদি সংসদে বসে হয়ে থাকে, তাহলে সংবিধান কি? সংবিধান কি স্থায়ী? যদি বলি স্থায়ী, তাহলে সেই সংবিধানের বাইরে এসে এরা কি কাজ করে দিবে? রাষ্ট্রের যত উন্নয়ন, বহির্বিশ্বের সাথে যত যোগাযোগ, রাষ্ট্রীয় প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় ভাতায় নিয়োজিত, তাদের বাইরে এদের কি প্রয়োজন আছে? যারা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তাকে শাসন করবে, যারা রাষ্ট্রের জনসাধারণকে শাসন করবে, নিয়ন্ত্রণ করবে, তাহলে আমার স্বাধীনতা কোথায়? আমি আমার মত প্রকাশের জায়গাটা কোথায় পাচ্ছি? মত প্রকাশের স্বাধীনতা কোথায় পাচ্ছি? একজন দলীয় প্রার্থীকে যদি নমিনেশন দিতে হয়, সে দলের থেকে নমিনেশন প্রাপ্ত, আমার থেকে নয়। কিন্তু আমাকে বোঝানো হচ্ছে আমি ওই দল করি, এই জন্যই ওই লোকটাকে ভোট দিতে হবে, যদিও সে খুনি হোক, সন্ত্রাসী হোক, জবরদস্তিকারী হোক, যদিও সে দখলদারিত্বের ভিতর হোক, চাঁদাবাজের গডফাদার হোক, অস্ত্র ব্যবসায়ী হোক, অস্ত্রধারী একজন গুপ্ত সন্ত্রাসী হোক, চক্রান্তকারী হোক, যে আমার বিরুদ্ধেই চক্রান্ত করে, যে আমার বিরুদ্ধেই তার ক্ষোভ রাগ প্রকাশ করে, ঝাড়ে এবং সুযোগ সুবিধা পেলেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, অথচ তাকে আমাকে ভোট দিয়ে নির্বাচন করে দিতে হবে আমারই সব ক্ষমতা তার হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য। আমি কি পঙ্গু? আমি কি চলতে পারি না? আমি কি বিবেকগ্রস্ত? আমি কি বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, কণ্ঠ প্রতিবন্ধী, অন্ধ? আমি জন্ম থেকে হাঁটতে পারি, চলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। আমি আমার যোগ্যতায় রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। আমি বিবাহিত, আমি পুরুষ, আমার সন্তান আছে, আমার সংসার আছে। আমি সব কিছু ডিসিপ্লিনারির ভিতরে থেকে সম্পন্ন করে আজ এখানে এসে দাঁড়িয়েছি। তাহলে আমাকে পরিচালনা করবার জন্য আমাকে কেন অভিভাবক নিয়োগ দিতে হবে? আমাকে কেন আমার খবরদারি করবার জন্য, আমার থেকে সব কেড়ে নেবার জন্য একজন মানুষকে শক্তিশালী করে তুলতে হবে আমাকেই, যে আমাকে নিয়ন্ত্রণ করবার সমস্ত শক্তি নিয়ে সে যা ইচ্ছে তাই আমাকে করতে পারে? এই প্রক্রিয়া মানুষকে কোনভাবে ভুলভাল বুঝিয়ে শিখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা, মানুষের বিবেককে নিয়ন্ত্রণ করা, মানুষের কণ্ঠকে নিয়ন্ত্রণ করা, মানুষের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, মানুষের মনকে নিয়ন্ত্রণ করা, মানুষের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে তার বুদ্ধি বিকাশের জায়গা, সমস্ত জায়গাগুলো মুষ্টিমেয় কতগুলো মানুষ নিয়ন্ত্রণ করবে, তার বাইরে যেতে দিবে না। এটা তো মানব সত্তার স্বাধিকার হলো না। এটা তো নাগরিকের, রাষ্ট্রের যে প্রাধিকার ভিত্তিতে নাগরিক যে অধিকার, নাগরিকের যে প্রাধিকার, নাগরিকের যে ব্যক্তির সার্বভৌমত্ব, সেটার উপর গোপনে আরেকটি বড় ধরনের হস্তক্ষেপ নয় কি? আমি যাকে আমার অভিভাবক করতে চাই সে কে? আর দল যাকে, রাজনৈতিক দলগুলো যাকে আমার উপরে চাপিয়ে দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে যে তাকে ভোট দিতে হবে যেহেতু তুমি এই দল করো, আমি বলে আমার কথা না, আজকে ব্যালট পেপারে যতগুলো ছবি আসছে তার পিছনে লোক আছে ভোট দেওয়ার জন্য। তাদের পিছনে তাদের যেমন প্রতীক আছে, সেই প্রতীকের একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির একটি রাজনৈতিক সংগঠন আছে। সেই রাজনৈতিক সংগঠনের আন্ডারে এদেশের রাজনৈতিক একটি শিষ্টাচার বা তারা যে আদর্শে আদর্শিক, কার আদর্শে আদর্শিক? আমি একটু আগে বলেছি প্রত্যেকটা মানুষের আঙুলের ছাপ আলাদা, চোখের শ্যাডো আলাদা, চিন্তা ভাবনা আলাদা। তাহলে রাজনীতিতে যে আদর্শের কথা বলা হয়, সেই আদর্শ কার? সেই একক নেতার থেকে উচ্ছিষ্ট, নাকি সামগ্রিকভাবে সবার মতের ইচ্ছায় কমন কিছু কিছু জিনিস মিলে যায়, সেইগুলোর সামগ্রিক চিন্তা ভাবনা? কিন্তু যদি না মেলে,
রাজনীতিটা কি আমি বুঝে করছি, জেনে করছি? কেন প্রয়োজন একজন সংসদ সদস্যের? তারা কি করে? তাদের কাজ কি? এলাকার উন্নয়নের কাজে তাদের কি ভূমিকা? তাহলে রাষ্ট্রযন্ত্র কি করছে? সরকারও রাষ্ট্রযন্ত্রের বড় একটি শক্তিশালী মাধ্যম হিসাবে এই রাজনৈতিক দলগুলো মনে করে, এবং তারাই মনে করে এদেশের হত্যাকর্তা এই জনগণের সমস্ত দায় দায়িত্ব ভরণ পোষণ আমাদেরই একমাত্র অধিকার আছে তা দেখাশোনা করার। যেমন শেখ হাসিনা বলছেন, তার বোন রেহানা নাকি বলছিল যে তুমি 16 কোটি মানুষকে খাওয়াইতে পারো আর এই 11 লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবে না। তাদের চিন্তা ভাবনা, কনসেপ্ট, তাদের থিমটা কোথায়? পুরা দেশটাকে তারা খাওয়াচ্ছে। অর্থাৎ প্রতিটি রাজনৈতিক নেতার ভিতরে কি এই চিন্তা ভাবনা? জনগণ যদি প্রকৃতপক্ষেই নাগরিক হয়ে উঠতে পারে, তাহলে এই নেতাদের কি প্রয়োজন? কেন প্রয়োজন? তারা রাষ্ট্রের এমন একটি মেকানিজম সৃষ্টি করেছে যে জনগণ তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ আর রাখেনি। এটা জনগণকে এক ধরনের কৃতদাসে পরিণত করে রাখার অত্যন্ত চৌকস গোপন পরিকল্পিত পদ্ধতি মাত্র, তাছাড়া আর কিচ্ছু নয়। একজন স্বাধীনচেতা নাগরিকের জন্য কোনো সাংসদের প্রয়োজন নেই, সংসদ ভবনের প্রয়োজন নেই। রাষ্ট্র প্রয়োজন, সংবিধান প্রয়োজন, এবং রাষ্ট্র পরিচালনার যে কাঠামো, গত আইনগুলা, সেইটার সম্বন্ধে সেই নাগরিককে জানা এবং বোঝা। একজন নাগরিক যদি তার দায়িত্ব সঠিকভাবে বোঝে, জানে, সে ডিসিপ্লিনারি ওয়েতে তার জীবনযাপন করে, তার বাইরে আর কোনো কিচ্ছু নয়। কিন্তু স্বীকৃত, এটা আমি সম্পূর্ণ স্বীকৃতই বলবো, এবং অত্যন্ত চতুরতার সাথে নাগরিকের নাগরিকত্ব, সকল পৌরুষত্বকে, সকল নাগরিকত্বকে, সকল মানব সত্তাকে, সকল শিক্ষা জ্ঞান পরিধিকে কুক্ষিগত করবার জন্য একটি ওপেন সিক্রেট ষড়যন্ত্র, তার নামই হলো গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন। আদতে এটি কিছু লোকের বিলাসিতার জায়গা, কিছু লোকের ভোগ বিলাসিতা উন্মাদনার কুরুক্ষেত্র মাত্র, তাছাড়া আর কিছু নয়। জনগণের টাকা হরণ, জনগণের সমস্ত কিছু ক্ষমতা হরণ, জনগণের মতবাদ, ইচ্ছা, শক্তি সমস্ত কিছুকে হরণ করে নিয়ে মাত্র কিছু লোক তাদের লাল ঘোড়া দৌড়ানোর ময়দান তৈরি করে নেয় একটি রাষ্ট্রকে। এই উন্মাদনার খেলাই হলো এই নির্বাচন, এর বাইরে আর কিছু নয়। কিন্তু এর বিরুদ্ধেও একসময় মানুষ কথা বলবে। মানুষ যখন বুঝবে যে এরা আর কিছুই নাই, একমাত্র ছলনাকারী, বাটপারি, চিটারি, যা দিয়ে মুষ্টিমেয় কিছু লোক কোটি কোটি, শত হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এবং নাগরিকেরা অকথিতভাবেই কৃতদাসের মধ্যেই নিমজ্জিত হয়ে যাচ্ছে। এবং এটি আরও যতদিন চলবে ততদিনই নাগরিক আরও শৃঙ্খলিত হইতে থাকবে, তারা আরও বন্দিদশার ভিতরে হইতে থাকবে। এবং এই ডিফারেন্স রাষ্ট্রের কিছু, খুব বেশি না, কিছু, সর্বোচ্চ 10,000 20,000 মানুষ অথবা লাখখানেক মানুষই পুরা নাগরিকদের মস্তিষ্ক হনন, চিন্তা হনন, ভাবনা হনন, তাদের ইচ্ছাকে হরণ, কণ্ঠ হরণ, তাদের চাহিদাকে হরণ, দৈনন্দিন জীবনের যে জীবিকা, যত ধরনের পথপুস্তিকায় আসে না কেন, মাত্র কয়েকজনই নীতি নির্ধারক হিসাবে তারা এমনভাবে রাষ্ট্রের উপরে থাবা বসিয়ে আছে যেন তারা রাষ্ট্রকে যেমন নিয়ন্ত্রণ করতে চায়, আর রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে গিয়েই তারা প্রতিটি মানুষকেই অদৃশ্য এক শক্তিতে নিয়ন্ত্রণ করার সকল ক্ষমতাসীন হইতে উদ্গ্রীব। এর সাথে সরাসরি রাষ্ট্র নিজেই জড়িত। যে রাষ্ট্র হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মানুষদেরকে তার ইচ্ছা, তার শক্তি, তার বিবেক সমস্ত কিছুকে কেড়ে নেওয়ার এই গোপন ষড়যন্ত্রে লিপ্ত। এর থেকে যেমন আগে মুক্তি পেতে হবে নাগরিকদের, এবং মুক্ত নাগরিকরাই পারবে এর পরিস্থিতির থেকে রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রে জনগণের বুদ্ধি, জনগণের মেধায়, জনগণের ইচ্ছায়
স্বাধিকার শক্তিতে রাষ্ট্রকে তৈরি করবার জন্য। হয়তো সে বিদ্রোহী ক্ষণ সামনে। অপেক্ষা করুন, রাষ্ট্র এবং তথাকথিত এই রাষ্ট্রের নীতি নির্ধারণের নামে তথাকথিত সন্ত্রাসী গুপ্ত হননকারী নেতারা। সজাগ থাকুন নাগরিকেরা। আসসালামু আলাইকুম।